নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, ময়দা নিয়েছি। এই বাটির 1.5 বাটি ময়দা আমি নিয়েছি। এখন ময়দাটা মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু সাদা তেল। একটা নাস্তার রেসিপি বানাবো, যে রেসিপিটা বাচ্চাদের বড়দের সবারই পছন্দ হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। ময়দাটা এখন ভালো করে মাখিয়ে নেব। তেল আর লবণ দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন জল দিয়ে মাখিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। দুটো আলু গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। এই দেখুন, ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কস্তুরি মেথি, নুন আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। একটা ডিম দিয়ে দেব। আর পেঁয়াজ কুচি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন। এখন এগুলো ভালো করে মিক্স করে নেব। এই দেখুন, এইভাবে মিক্স করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব তেল। ফোড়নে দিয়ে দেব কালো জিরে। আপনারা চাইলে মৌরি কিংবা জিরাও দিতে পারেন। এখন ডিম আর আলুর মিশ্রণটা দিয়ে দেব। এই দেখুন, ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব পুদিনা পাতা। সুন্দর একটা সেন্ট আসে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু আর ডিম সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। যে ময়দা আমি মাখিয়েছি তাতে ছোট ছোট করে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন এটা আমি লম্বা করে বেলে নেব। এই দেখুন, আমি লম্বা করে বেলে নিয়েছি। এখন যে আলু আর ডিমের পুরটা বানিয়েছিলাম দিয়ে দেব। আর চারিদিকে একটু জল লাগিয়ে নেব, সিলটা ভালো হবে।
সিল করা হয়ে গেছে। এখন এইভাবে আমি মুড়ে নেব। এখন হাতে এইভাবে চেপে দেব একটু। দেখুন একটা একদম রেডি। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এখন আমি এই 3টে দিয়ে দেব। দেখুন উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। এই দেখুন উল্টে পাল্টে এরকম সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন তুলে নেব। এগুলো আমি একই রকম ভাবে ভাজা করে নেব। এই দেখুন সেকেন্ড ব্যাচও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। এই দেখুন নাস্তাগুলো বানানো হয়ে গেল। বেশি সময় লাগে না। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। সস দিয়ে কিংবা চাটনি দিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।